আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। শুরু হচ্ছে কোরআনে বর্ণিত 25 জন নবীর দোয়াসমূহের মধ্য থেকে আজ আমরা হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআন কারীমের সূরা মায়েদার মধ্যে বেশ কয়েকটি দোয়া তার উল্লেখ করা আছে। এর মধ্যে আজকের যে দোয়াটি নেওয়া হয়েছে এটি হলো 118 নম্বর আয়াত সূরা মায়েদা। এই আয়াতটি মূলত যদিও ওইভাবে দোয়া নয়, তবে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়া হয়েছে এবং যেই করুণ আর্তনাদ এই দোয়ার এই আয়াতের ভিতরে আছে এবং এটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আয়াতকে বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় যে তিনি এই আয়াত সালাতের মধ্যে পড়েছেন আর কেঁদেছেন। এক আয়াত বারবার পড়তেছিলেন আর কাঁদতেছিলেন। এমনকি পুরো সালাতেই তিনি এই আয়াত পড়েছেন আর কেঁদেছেন। এটি হলো সূরা মায়েদার 118 নম্বর আয়াত। ছোট্ট এই আয়াতটির ভিতরে গভীর দিক নির্দেশনা এবং হৃদয়ের আকুতি এখানে মিশে আছে। আয়াতটির অর্থ হলো এমন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, তার মানে কিয়ামতের দিন, কিয়ামতের দৃশ্যের কথা এই আয়াতের মধ্যে ফুটে উঠেছে এবং সেখানে যেহেতু সবাইকেই যেতে হবে, বলা হচ্ছে হে আমার প্রভু, ইন তুআযযিবহুম, যদি আপনি কিয়ামতের দিন আমাদের অপরাধের কারণে আপনি যদি শাস্তি দেন, ইন তুআযযিবহুম, যদি আপনি শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তাহলে আপনি কাকে শাস্তি দিচ্ছেন? শাস্তি তো দিচ্ছেন আপনি আপনার বান্দাকেই শাস্তি দিচ্ছেন। মা তার সন্তানকে যদি মারে তো মা কাকে মারতেছে? বাবা যদি তার সন্তানকে মারে তো বাবা কাকে মারতেছে? বাবা তার সন্তানকে মারতেছে। মা তার সন্তানকে মারতেছে। যদি মা মারে তাহলে তার সন্তানকেই মারতেছে, নিজের সন্তানকেই পিটাচ্ছে, নিজের সন্তানকেই থাপ্পড় দিচ্ছে। তাহলে হে আল্লাহ, যদি আপনি আমাদেরকে জাহান্নামে দেন তাহলে আপনি কাকে জাহান্নামে দিচ্ছেন? আপনি আপনার বান্দাকেই জাহান্নামে দিচ্ছেন। বান্দা তো আপনারই। ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি শাস্তি দেন তাহলে সে তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি আপনার বান্দাকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি আপনার বান্দাকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো পরাক্রমশালী। তার মানে আপনি যদি বান্দাকে ক্ষমা করে দেন, কেউ জিজ্ঞেস করার নেই, কেউ জিজ্ঞেস করার অধিকার নেই, কারো জানারও ক্ষমতা নেই, কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না যে আপনি ক্ষমা করে কেন করে দিলেন, কারণ আপনি হলেন পরাক্রমশালী। আনতা আজিজ, আপনি হলেন পরাক্রমশালী। আল হাকিম, আর আপনি তো মহাপ্রজ্ঞাময়। এই দোয়াটি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক মহান নবী, যিনি তার অনেকগুলো মুআজিজা কোরআন কারীম থেকে জানা যায়। তিনি একমাত্র নবী যার বাবা নেই, পিতৃহীন এক নবী।
বাবা ছাড়াই দুনিয়াতে এসেছেন। তার মা ছিলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের পুত্র, এবং তিনি পিতৃহীন। এটা ছিল আল্লাহ তাআলার এক বিশেষ মুআজিজা। তিনি বনী ইসরাইলের প্রতি নাজিল হয়েছিলেন এবং তিনি তার উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেটির নাম হলো ইনজিল। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকগুলো মুআজিজা বা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। তিনি আল্লাহ তাআলার নামে মৃত্যুকে জীবিত করতেন। এরপরে অন্ধ এবং কুষ্ঠ রোগীকে হাত বুলালেই আরোগ্য হয়ে যেত। মাটি দিয়ে পাখি বানিয়ে ফু দিয়ে ছেড়ে দিলে সেটা জীবিত হয়ে উড়াল দিয়ে চলে যেত, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো মুআজিজা আল্লাহ তাআলা তার মাধ্যমে জারি করেছিলেন। এবং ইহুদিরা তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করতে চেয়েছিল, কারণ ওই সময়কালে রোমানরা ছিল। এবং কোনো কোনো কেউ কেউ রোমানদের কাছে বলল যে ঈসা সে তো রাষ্ট্র ক্ষমতা দাবি করে। মিথ্যা, কোন নবী রাষ্ট্র ক্ষমতা দাবি করেনি, বরং তারা মানুষকে তাওহীদের জ্ঞান শিক্ষা দিয়েছে। এরপরে তাকে ধরতে পাঠালো গ্রেফতার করার জন্য, হত্যা করতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন এবং সশরীরে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। এবং পৃথিবীতে খ্রিস্টানেরা তারা মনে করে যে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করা হয়েছে। আসলে তাকে শলা ক্রুশে হত্যা করা হয়নি। এবং কোরআনুল কারীমের সূরা নিসার 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যে তারা তাকে হত্যাও করেনি, শুলিতেও চড়ায়নি, বরং তাদের জন্য বিষয়টি সন্দেহজনক বিষয়টি রয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসবেন, আবার তার দেহসহ আসবেন এবং এভাবে তিনি জীবিত আছেন আকাশে। কিয়ামতের পূর্বে তিনি আসবেন, তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন। এবং খ্রিস্টানদের যে ভ্রান্ত বিশ্বাস, যেমন তারা আল্লাহ তাআলাকে ঈসা আলাইহিস সালামের ছেলে বলে, সেই ভ্রান্ত বিশ্বাসকে ভেঙে দিবেন। ন্যায় এবং ইনসাফ তিনি প্রতিষ্ঠিত করবেন। 40 বৎসর রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত থেকে বিবাহ শাদী করবেন। তিনি মারা যাবেন এবং দাফন হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে। সুতরাং কোরআনুল কারীমে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে মোট 25 বার। 25 বার এসেছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। আর তার মায়ের নাম হলো মারিয়াম। আর মারিয়াম নামে একটা সূরাই আছে, 19 নম্বর সূরার নাম হলো সূরা মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম, তার পরিচয় মায়ের সাথে সম্পৃক্ত, যেহেতু তার বাবা ছিল না। আল্লাহ তাআলা বাবাবিহীন তাকে বানিয়েছেন। জিবরাইল আমিন ফুৎকার দিয়েছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে, প্যালেস্টাইনের এই বাইতুল মুকাদ্দাসেই থাকতেন, সেখানে ইবাদতবন্দি করতেন। এরপর একদিন তিনি দেখলেন যে একজন মানুষ বেশি লোক তাকে বলতেছে যে তোমার সন্তান হবে, যা নাকি সূরা মারিয়ামের মধ্যে উল্লেখ করা আছে। তিনি বললেন আমার কিভাবে সন্তান হবে, আমার তো বিবাহ হয়নি, অথবা আমি তো ব্যভিচারিণীও নয়, তাহলে কিভাবে সন্তান হবে? আর সেই ব্যক্তি বলল যে এমনিতেই হবে, আল্লাহর হুকুম। এরপরে সেই ব্যক্তি তার মুখের মধ্যে ফু দিল, সাথে সাথে হামেলা হলো, সাথে সাথে তার প্রসব বেদনা শুরু হলো, যার কথা কোরআনুল কারীমের 16 নম্বর পারার প্রথম সূরা মারিয়ামে বিস্তারিতভাবে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। আমরা শুধু ইঙ্গিত দিয়ে বিষয়টি সেখান থেকে জেনে নেওয়ার বিষয়টি আপনাদেরকে জানালাম, এবং কিভাবে কি করতে হবে সে বিষয়ে আল্লাহ তাআলা তাকে তার হৃদয় ওহী দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম মূলত মারিয়াম আলাইহিস সালামের মর্যাদা এবং আল্লাহ তাআলার এক বিশেষ মুআজিজা, যেভাবে করে আদম আলাইহিস সালামকে বাবা মা ব্যতীতই দুনিয়াতে বানিয়েছেন, আবার ঈসা আলাইহিস সালামকে পিতৃহীন জন্ম দিয়েছেন। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, বিভিন্নভাবে দেন।
সব কিছুর দুনিয়াবি কারণ খোঁজার প্রয়োজনীয়তা নেই, কারণ আল্লাহ তাআলা তার হুকুম এমনিতেই। আর এগুলো যদি বুঝে না আসে তাহলে মনে করতে হবে কেউ যদি কোনো কোরআনের কথা, সায়েন্সের কথা, বিজ্ঞানের কথা, কোনো টেকনোলজির কথা কোনো কিছুতেই যদি বিশ্বাস না করে, তাহলে তাকে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে আমাদের রুহুটা কোথায় আছে বলো তো। আমাদের শরীরে যে রুহুটা আছে কোথায় থাকে? কি হাতে, না পায়ে, না কলিজায়, না নাকে, না মুখে, না বুকে? কোথায় থাকে? মানুষের তো ওপেন হার্ট সার্জারি হয়, হ্যাঁ, শরীরের পুরো ধড়কে কেটে আলাদা করা হয়, তো থাকে কোথায় রুহু? হ্যাঁ, এটা হলো ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহর হুকুম। ব্যাস, আল্লাহর হুকুম হয়েছে, বাস হয়ে গেছে। এর চেয়ে আর বেশি কিছু জানার প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলাই অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। সব ক্ষমতা কার হুকুমে আসে? আল্লাহ তাআলার হুকুমেই আসে। প্রকৃত ঈমানদার এ কথা বিশ্বাস করে যে আল্লাহর হুকুম যখন হবে তখনই এটা হবে। আল্লাহর হুকুম নেই, বাস পৃথিবীর সব কিছু মুখ থুবড়ে পড়বে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়নি, কিন্তু খ্রিস্টানেরা মনে করে হত্যা করা হয়েছে, এবং তারা মনে করে যে তাদের সমস্ত পাপ মোচন হয়ে গেছে। এটা এটা তাদের ভ্রান্ত ধারণা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দাস বা আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার ছেলে নয়, আল্লাহ তাআলার কোনো সন্তান সন্ততি তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, কাউকে জন্ম দেননি। আকাশ আর আসমান আর জমিনে তার সমকক্ষ আর কেউ নেই। এটাই হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াগুলো কোরআন কারীমের সূরা মায়েদার 114 নম্বর আয়াত থেকে শুরু করে 115, 116, 117 এবং 118 পর্যন্ত দোয়াগুলো আছে। আমরা এর মধ্যে থেকে 118 নম্বর আয়াতটি আমরা গ্রহণ করেছি, যে আয়াতটির অর্থ হলো ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। নিজের জন্য, নিজের মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ওই কিয়ামতের ময়দানে, যেদিন দুনিয়ার জীবদ্দশায় বিভ্রান্ত মানুষগুলো যখন মুসিবতে পড়বে, নিজের এবং নিজের মায়ের অবস্থার কথা প্রেক্ষাপটে তিনি এই দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি নিশ্চয়ই পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ইমানদার ব্যক্তিরা এই দোয়ার মাধ্যমে তারা নিজের অসহায়ত্ব এবং কিয়ামতের দৃশ্যপট তার হৃদয়ে প্রতিষ্ঠিত করে আল্লাহ তাআলার সমীপে নিজেকে এভাবে আত্মসমর্পণ করতে পারে, হে আল্লাহ, আপনি যদি আমাকে শাস্তি দেন তা আমি তো আপনারই বান্দা, আর যদি আপনি আমাকে মাফ করে দেন তাহলে তো আপনি গফুর, আপনি গফফার, আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাময়। তো এই দোয়ার ভিতরে এমন কিছু বিষয় অনুপ্রাণিত হওয়া যায়, নিজের জন্য ক্ষমাও প্রার্থনা আছে এর ভিতরে, অনুরূপভাবে নিজেকে আল্লাহর সমীপে উপস্থাপনের বিষয়টি আছে এখানে, এবং কিয়ামতের দিন নিজের অসহায়ত্ব, নিজের জন্য, উম্মার জন্য ক্ষমা চাওয়ার দোয়াও বলা যেতে পারে। এটি শুধু নিজের জন্যই নয়, পুরা উম্মতের জন্য, পুরা মুসলিম উম্মার জন্য। অনুরূপভাবে আমরা যে বিষয়টি, আরেকটি বিষয়ে দৃষ্টিপাত করতে চাই, যে গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী একটি প্রশ্ন, সেটি হলো যে হযরতে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়নি, তবু খ্রিস্টানেরা কেন বলে যে তাকে শুলে চড়ানো হয়েছে? এ সম্পর্কে আমরা কোরআন থেকে যেটা দেখি সেটা হলো, কোরআনের বক্তব্য হলো ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম, যে তারা বলে আমরা হত্যা করেছি ঈসা মাসিহকে, কিন্তু তিনি আল্লাহর রাসূল, অথবা তাকে হত্যা করা হয়নি। সুতরাং খ্রিস্টানেরা কেন বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছে? এটি আসলে একটা ইহুদি ষড়যন্ত্র, এবং মূল বিষয় ছিল যে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন রোমান শাসকদের কাছে অভিযোগ তোলা হয় যে তিনি নিজেকে রাজা দাবি করতেছেন, তখন রোমান আইন বিরোধী, তখন রোমান গভর্নর
যার নাম ছিল পন্তিয়াস পাইলেট। সে বাইবেলের মতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে হত্যা বিচার করার জন্য সে লোক পাঠায়। এরপরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বাঁচিয়ে নেন, কিন্তু তাদেরকে সন্দেহের মধ্যে নিবেদিত করার জন্য একজন বিশ্বাসঘাতক সাথী ছিল, মুনাফেক টাইপের, যেভাবে করে আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির সাথে সঙ্গী কিন্তু মুনাফেক। এইরকমের একটা মুনাফেক ছিল যার নাম ছিল ইউদাস। ইউদাসকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মতন চেহারার মতন বানিয়ে দিয়েছিলেন। একই ঘরে ছিল, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, আর এই ইউদাসকে ঈসা আলাইহিস সালামের মতন চেহারা বানিয়ে দেওয়া হলো, আর তাকে ঈসা মনে করে তাকে হত্যা করা হয়, শুলিতে চড়ানো হয়। তো এরপরে তারা মনে করে খ্রিস্টান ধর্মের ভিত্তির উপর থেকে দাঁড় করানো হয়েছে, যে বিশ্বাসের উপরে যে মানব জাতির পাপ মোচনের জন্য নিজেকে যিনি উৎসর্গ করেছেন, এবং তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম ক্রুশে মারা গেছেন, 3 দিন পর তিনি আবার পুনরুত্থিত হন এবং পরে তিনি জান্নাতে চলে যান। এরকমের ভ্রান্ত ধারণা তারা মনে করে এবং এর উপরই চলতেছে। আসল ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছিল। ইসলামের মতে শত্রুরা সফল হয়নি, বরং তারা বিভ্রান্ত হয়েছে। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, সুব্বিহা লাহুম, তারা সন্দেহের মধ্যে পতিত হয়েছে। পরবর্তীকালে চিন্তা করলো যে তাহলে ওই লোকটা কোথায়? ঈসা আলাইহিস সালাম যদি এই হয় তাহলে ঈসা আলাইহিস সালাম কোথায়? আর ঈসা আলাইহিস সালাম যদি হয় তাহলে ওই লোকটা কোথায়? সন্দেহের মধ্যেই তারা রয়ে গেছে। সন্দেহ তাদের বেড়ে গিয়েছে এবং এইভাবেই তাদের চলতেছে। তো আমরা যে দোয়াটি আজকের নেওয়া হয়েছে, এটি কোরআনুল কারীমের সূরা মায়েদার 118 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ইন মানে যদি, তুআযযিবহুম যদি আপনি তাদেরকে শাস্তি দেন। এখানে নিজের কথাও হতে পারে, উম্মতের কথাও হতে পারে, গুনাহগার উম্মতের কথাও হতে পারে। ফাইন্নাহুম তাহলে তারা কারা? তারা হলো ইবাদুক, তারা তো আপনারই বান্দা। তবে তারা তো হে আল্লাহ আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, তাগফির লাহুম যদি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা তাহলে নিশ্চয়ই আপনি, আনতা আবারও আপনি, আল আজিজ পরাক্রমশালী, আল হাকিম মহাপ্রজ্ঞাময়। ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।